আজকে আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ পিৎজাটাকে কিভাবে বানানো হয়। এটা হচ্ছে একটা স্ট্রিট ফুড। তো এই ঢাকার অনেক আশপাশেই স্ট্রিট ফুড পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এই আগারগাঁ তালতলা, অর্থাৎ হচ্ছে আপনার নির্বাচন কমিশন ভবন আমার ঠিক পিছনে। তো এই পেছনে হচ্ছে সঙ্গীত কলেজ। তো আর এই দিকটায় হচ্ছে পেছনে হচ্ছে বিএনপি বাজার। আমি এখন যেখানে আছি আমার ঠিক পেছনে হচ্ছে নির্বাচন কমিশন ভবন। আর ঠিক এই মাঝখানে প্রথম দোকানটাই আমার কাছে, এখান থেকে আমার পাশে যাওয়ার প্রথম দোকানটাই হচ্ছে ভাইয়ের। এখান থেকে আমি দিচ্ছি তাহলে চলুন দেখে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বানাই এবং রিভিউটা দেবো খাওয়ার পরে। তাহলে চলুন। এই হচ্ছে পিৎজা। ওইখানে একটা পিৎজা অর্ডার করেছি আমি। এই হচ্ছে আমাদের মেনু। এইখানকার মেনুর মধ্যে 9 নম্বর যেটা আছে এটা ওনাদের নাকি সবচেয়ে স্পেশাল। তো আমি এটাই অর্ডার করেছি। এই হচ্ছে ভাইয়ের, এটা কি ডো করা নাকি? হ্যাঁ, ডো করা। ভাই কতদিন যাবত আপনি এইগুলি করছেন? মানে 3 মাস। 3 মাস। হ্যাঁ, 3 মাস। এগুলি শিখেছেন কোথায়? আমি বিভিন্ন রেস্টুরেন্টে, অনেক রেস্টুরেন্টে কাজ করছি। আচ্ছা আচ্ছা তোরা গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর, আচ্ছা। সাভার। মানে আপনার এক্সপিরিয়েন্স আছে কত বছর বা কত দিনের? 10 থেকে 12 বছর হবে। তো অনেক, 10 থেকে 12 বছর মানে তো অনেক। দেখতে পাচ্ছেন সুন্দর করে ডোটাকে গোল করে নেওয়া হয়েছে। আমারটা 12 ইঞ্চি, তো সবচেয়ে লার্জ এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি আপনার ওইটাতে প্রাইসটাও দেখেছেন যে কি পরিমাণ প্রাইস। এখানে সব কিছু কোয়ালিটি এবং টেস্ট দুটোটাই ভালো হবে। আচ্ছা। তো ভাই বলছেন যে কোয়ালিটি টেস্ট দুটোই ভালো হবে। তো আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলি যেটা ইউজ করছেন এইগুলি সব পরিপূর্ণভাবে দিলে, চিজ একটু বেশি করে দিলে, অথবা আরও কি যেন থাকে উপরে, মেয়োনিজ। মেয়োনিজ। মেয়োনিজটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে ভালো হওয়ার কথাই। তো ভাই বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু বলে রাখি, এটা হচ্ছে 60 ফিট রোড, অর্থাৎ টিকটক পাড়া বলে এই এরিয়াটাকে। আগারগাঁও তালতলা। আগারগাঁও তালতলা, সঙ্গীত কলেজের অপোজিট। সঙ্গীত কলেজের অপোজিটে। এইখানে আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম, যখন বন্যার্থদের সাহায্যে কিছু আর্থিক সহযোগিতা চাওয়া হচ্ছিল গানের মাধ্যমে। ঠিক তার অপোজিট উনি ভাই এখানে আছে। যদিও এখানে অনেক টং দোকান আছে এরকম বিক্রি করে। তো এদের মধ্যে এই পাশে এই শাড়িতে আপনার যতগুলি যাবেন এদিকে সবগুলি ম্যাক্সিমাম দোকানগুলিতে আপনার এরকম করে বিক্রি করে। আপনারা যদি চান তাহলে এখানে বসে খেতে পারবেন। মোটামুটি স্ট্রিট ফুডের মধ্যে প্লেসটা একদম খারাপ না, ভালোই। আমার কাছে ভালোই লেগেছে। আশপাশে এরিয়া বিনোদনমূলক কিছুটা আমি সব ঘুরিয়ে দেখাবো না অন্য আরেক সময়। জাস্ট এখন এটা একটু এটার ভিতর দিবেন। এটা হচ্ছে ওভেন। পিৎজা হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্সড গ্যাস ওভেন। এটা হচ্ছে অ্যাডভান্স গ্যাসের মাধ্যমে যেটা হয়, অন্য জায়গায় লাকড়িতে হয়। এখানে এটার টেম্পারেচারগুলি অনেক সুন্দর করে দেওয়া আছে। এটা এই টেম্পারেচার আছে। মোটামুটি মোবাইল পিৎজা দোকান বললে ভুল হবে না, ভালোই। আমার ডোটা মোটামুটি ভাবে হয়ে গেছে, দেখা যাচ্ছে। খেলা শেষ। এখন এটাকে একটা প্লেটে, 12 ইঞ্চি প্লেটের মধ্যে দিয়ে দিবে। এই প্লেটটা কি 12 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এইটার মাপে এখন কাটবেন? হ্যাঁ। এখন এটার মাপে কাটবে। দেখতে পাচ্ছেন এটা রাউন্ড কাটার দিয়ে কাটা হচ্ছে।
তো ভাই বলতে চাচ্ছেন যে ওনার 10-12 বছর এক্সপিরিয়েন্স। আমি ইনশাল্লাহ এটা খেয়ে রিভিউটা আপনাদেরকে দেবো, তারপর আপনারা বলবেন এটা মোটামুটি কাটা শেষ। এখন এটার মধ্যে এটা কি দিচ্ছেন? এটা পিজা সস। এটা হচ্ছে পিজা সস হচ্ছে। এটা কি দিয়ে বানানো হয়েছে? এটা টমেটো আছে, অন্য সব মশলা আছে। আচ্ছা, এর মধ্যে আছে টমেটো স্লাইস করে এটাকে জুস করা টমেটো সিদ্ধ করে বয়েল করে তারপর আচ্ছা। ব্লেন্ড করে মশলা দিয়ে জাল করি। আচ্ছা এবার এটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পিজা দেন। আপনার নিয়ে একটু ঝাল কম দিবেন, ঝাল দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারটা ঝাল দিব? মিডিয়াম, বেশি না। এবার দিয়ে দিলে হচ্ছে একটু পেঁয়াজ, পরে হচ্ছে কাঁচা মরিচের কিছু। এটা কি? মজরেলা চিজ। মজরা মজরেলা চিজ। মজরা চিজ। তো কোনটা দিব? তো দেখে বলতে হবে। মামা মেনুটা দাও তো সাগরে। চিজটা গলে গেছে তো এই জন্য আটকে ধরছে। তার পাশে এটা Remember the days we were young, wild and free. Basic সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এবার হচ্ছে ক্যাপসিকাম, এটাকে খুব সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে দিচ্ছেন। laughing, having fun. তারপর হচ্ছে টমেটো স্লাইস, অল্প করে। তারপর এটা হচ্ছে মাশরুম, মেবি নাকি আমি যদি ভুল না করি, এটা হচ্ছে মাশরুম। এটা এটা ব্ল্যাক অলিভ নাকি? ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভ, Didn't care that এটা হচ্ছে ব্ল্যাক অলিভ। এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছেন। take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did. এবার এটা চিকেন সসেস। চিকেন সসেস, Didn't care that we weren't meant to তাকে ওরা স্লাইস করে রেখেছিলেন আগে। be. Now it's yours. Take এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে sweet. ওভেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাতে কতক্ষণ থাকবে এইভাবে? 7 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমরা 7 থেকে 8 মিনিট পরে আমাদের কাঙ্ক্ষিত পিঠা পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি না, এটার ভিতরে হচ্ছে প্রচন্ড হিটের মধ্যে আছে। এ হচ্ছে এখানে এত হিট আছে। আচ্ছা, আমরা একটু ব্রেক নিই। আমাদের পিঠা যখন হয়ে যাবে তখন আমরা আবার এটাকে আরেকটা আপনাদেরকে সামনে শো করব। Basic সম্ভবত আমাদের পিঠাটা সময় ঘনিয়ে এসেছে। hang out the whole অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের পিঠাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাস সিলিন্ডার রাখা আছে। এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে মানুষের এত শয়তানি বুদ্ধি যে এর মাধ্যমে ওভেন বানিয়ে ফেলেছে এখানে, যেটা রেস্টুরেন্টগুলিতে সেটা মানুষ এখানে নিয়ে এসেছে ভাসমান অবস্থায়। নাকি আমারটা হয়ে গেছে, আমার পিৎজা। আমার পিৎজা কি হয়ে গেল? হ্যাঁ তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে। তো এখন প্যাক করে দিবে। আমি গরম তো বানামে দেখতেছিলাম। হচ্ছে আমার পিৎজা। লার্জ সাইজ গুলো এটা কি লার্জ সাইজ? লার্জ সাইজ তারপর খাবার বানায় চাইতে ভাগ করো। এটা কি দেওয়া হচ্ছে? এটা বাটার। এটা হচ্ছে বাটার দেওয়া হচ্ছে।
ফিনিশিংটা হচ্ছে একদম একটু সুন্দর। তারপর কাটার রাউন্ড কাটার দিয়ে এটাকে কেটে দেওয়া হচ্ছে। হবে হবে স্যার, অর্ডার নেই, অর্ডার দিলে বানাই দিতে পারবো। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ওয়েলকাম। আমাদের পিজা রেডি পরিবেশনের জন্য। এটা হচ্ছে সম্ভবত মেয়োনিজ। চেক আউট করি কেমন হয়েছে। মেয়োনিজটা মাখিয়ে রেখেছি। বিসমিল্লাহ। মোটামুটি ভালো। আমার হচ্ছে অল্প টাকায় 12 ইঞ্চি পিজা এবং স্ট্রিট ফুড হিসেবে অনেক ভালো। অল্পতে বুঝে গেছি। গুড, নিতে পারেন, খেতে পারেন।